পড়াশোনা বা শিক্ষা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমে আমরা আমাদের দৈহিক, মানসিক, নৈতিক এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারি। আর এই শিক্ষার প্রথম মাধ্যম হলো বই, যেটাকে হাতে নিয়ে আমরা ছোট থেকে বড় হই, যার মাধ্যমে আমরা পৃথিবীকে চিনতে শিখি। প্রথম শিক্ষা আমাদের কিন্তু বই থেকেই। এখন আসুক না আধুনিকত্বের ছোঁয়া, কিন্তু বই সবসময় সবারের উপর। আর এই বইয়ের টানে আজ চলে এসেছি জঙ্গিপুর বইমেলা 2025-এ। তোমাদের ঘুরিয়ে দেখাবো পুরো বইমেলা। নমস্কার, আমি মনীষা, তোমরা দেখছো শ্রীমণি ব্লগস। আমি চলে এসেছি 19তম জঙ্গিপুর বইমেলায়, যেটা অনুষ্ঠিত হচ্ছে 2025-এ। তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা প্রথমে কিন্তু কমেন্ট করে জানিও। টিকিট কাটা হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, বিকেল 4টে অবধি স্টুডেন্টদের জন্য পাশে একটা জায়গা দিয়ে ফ্রিতে ঢোকাবার ব্যবস্থা করা হয়েছে। এনসিএস স্কুলের তরফ থেকে সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা সমস্ত শিক্ষকেরা গেছিলাম বইমেলা শিক্ষামূলক ভ্রমণের জন্য। প্রথম স্টল থেকে শুরু করে দিলাম বইমেলা ঘোরাঘুরি। বইমেলায় ঘুরতেই প্রথম স্টলে দেখলাম যেমন বইয়ের বিপুল সম্ভার, তেমন ছিল বাচ্চাদের আকর্ষণ করার অনেক জিনিসপত্র। হ্যাঁ, বাচ্চাদের কথা তো ভাবতেই হবে, যেমন বড় তেমন ছোট। ছোট বাচ্চারা এইসব জিনিস পেয়ে খুব খুশি হয়। মেয়ের জন্য যে কোনো বই পাবো সেরকম ভাবে ভাবতে পারিনি, কিন্তু ছিল অনেক কালারফুল বুক। প্রথম স্টল থেকে নিয়ে নিয়েছিলাম ফল ও ফুলের নাম জানা বই, যার সঙ্গে সঙ্গে ওরা রঙও শিখতে পারবে, কোন ফলের কি রং আর কি সবজিকে কেমন দেখতে হয় সে সমস্ত জেনে যাবে। ভালো না? তো ওই বইটা তো নিলাম, তার সঙ্গে মেয়ে জিদও করছিল খেলনার জিনিস নেওয়ার জন্য, সেগুলোও কিনে দিলাম। কিন্তু বই ফার্স্ট, কারণ ছোট থেকে এবার বড় হচ্ছে, পড়াশোনার দিকে তো গুরুত্ব দিতেই হবে। অনেক ছিল নতুন নতুন কালেকশন, তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে। ভিডিওটা কোথা থেকে দেখছো আর কেমন লাগছে প্রথমেই কিন্তু জানিয়ে দিও, কারণ শেষে অনেক দেখা বাকি। আমার কিন্তু ভূতের গল্পের বই ও ডিটেকটিভ গল্পের বই অনেক ভালো লাগে। ছোট থেকেই এই বই দুটো যেন আমার আকর্ষণের মূল বিষয় ছিল। মহুয়া পাবলিকেশনের এই মানুষটি আমাকে যাওয়া মাত্রই একটি বই বের করে দেখায়, যে বইটি হয়েছিল এবারের সব থেকে বেশি বিক্রি হওয়া বইয়ের মধ্যে একটি। যে বইটা দেখা মাত্র ভালো লেগে গেল আর নিয়ে নিলাম একটি। তারপরে গেছিলাম মনোজ বুক স্টলে, যেখানে ছিল বাচ্চাদের অনেক ধরনের বই। বাচ্চাদের বই না থাকলে কিন্তু বেশ মেলাটা জমে না, কারণ বড়দের থেকে বাচ্চাদের সংখ্যা এখানে অসংখ্য। আমরা যেই সময় স্কুলের বাচ্চাদের নিয়ে যাই তখন বাজে বেলা 3টে। বেলা 3টের সময় অনেক স্টল খোলাই হয়নি, আর সেই সময় রোদ্রের তাপ এত বেশি পড়ে যায় যে যার কারণে বাচ্চারা একটু রোদ্রের তাপ থেকে বাঁচার জন্য ছাদ খুঁজে। কিন্তু বইমেলাটা অনুষ্ঠিত হয়েছিল ফাঁকা ময়দানে, যেখানে ছাদ নেই, কিন্তু বইয়ের স্টলের দোকানে বা বাইরে ত্রিপল দিয়ে একটু ছাদের মতো করা ছিল, তাই গিয়ে গিয়ে বসেছিল সবাই তার নিচে। বাংলাদেশের বিপুল সম্মান নিয়ে চলে এসেছিল এই বুক স্টলটি, যেটা ছিল তখন বন্ধ। তারপরে অবশ্য আমি দেখেছি, শুধু বাংলাদেশ থেকে বলাটা ভুল হবে, কলকাতা বাইরের অনেক পাবলিকেশন এসেছিল আমাদের এই বই মেলাতে, যার জন্য বই মেলাতে বিভিন্ন ধরনের বই ছড়িয়ে পড়েছিল। যেই বইগুলো আমরা কোথাও না পাই, সেই বই মেলাতেই আমরা ওই বইগুলোকে কিন্তু খুঁজে পেয়ে যাই।
ছাত্রদের সঙ্গে আমার রসায়ন হলো বন্ধুত্বের। দেখেই তো বুঝতে পারছেন শিক্ষার্থীদের জন্য বই পড়ার গুরুত্ব অল্প কথায় বর্ণনা করা যায় না, তাই না? শিক্ষার্থীদের নিজস্ব একটি অনন্য দৃষ্টিভঙ্গি তৈরি করতে এবং তাদের আত্মবিশ্বাসের স্তর তৈরি বইয়ের ভূমিকা বিশাল। নিয়মিত বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা মানসিক এবং আবেগভাবে উভয়ভাবেই বেড়ে উঠতে পারে। আসলে বইকে শিক্ষার্থীর সবচেয়ে ভালো বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। বইমেলায় তো বই অসংখ্য ছিলই, তার সঙ্গে সঙ্গে ছিল মেয়েদের কিছু আকর্ষণীয় জিনিসপত্র। হ্যাঁ, ঠিক শুনছেন, যেমন বই দেখতে পাবেন তেমনও দেখতে পাবেন এরকম দু একটা স্টল। বেশি কিন্তু ছিল না, যে কটা ছিল সেই কটাই কাফি বাচ্চাদের জন্য। বাচ্চাদের মনকে বিভ্রান্ত করার জন্য এই স্টলগুলো রাখা হয়েছিল মনে হয়, তাই না? এবার দেখুন তো এই দিকটাকে চিনতে পারছেন কি কি রাখা আছে? আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমিই বলে দিচ্ছি। বিভিন্ন ধরনের ছিল আচার আর বিভিন্ন ধরনের ছিল চকলেট, যেগুলোর কখনো নামও শুনিনি সেই চকলেটও দেখতে পেলাম এই স্টলে। কিন্তু চকলেট যেহেতু স্বাস্থ্যের পক্ষে খারাপ, সেহেতু মেয়েকে বুঝিয়ে শুনিয়ে একটা খাইয়ে ওখান থেকে নিয়ে চলে এলাম। আর আচার তো আমার মায়ের থেকে ভালো মনে হয় কেউ করতে পারে না, সুতরাং নিয়ে কোনো লাভ নেই। ফুচকা তো খাবোই, ফুচকা না খেলে মেলা দেখা কিন্তু অসম্পূর্ণ। এইখানে ছিল একটা হিজাবের স্টলও। যারা যারা নিতে চাও এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখে হিজাব নিতে পারো। খুব সুন্দর সুন্দর কিন্তু হিজাব ছিল। আমি ইউজ করি না, কিন্তু যারা ইউজ করো তারা কিন্তু নিয়ে আসিও। ছিল ভারত জুস স্টল, যেখানে পাওয়া যাচ্ছিল লস্যি, আর ছিল অনেক ফুচকার দোকান। এই রিঙ্কি কালেকশনের দোকান কিন্তু আমার ভিডিওতে তোমরা প্রথম দেখলে না, অনেকবার দেখেছো আগে। তোমরা যারা যারা রিঙ্কিস কালেকশন থেকে নিতে চাও, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ওপরে ব্যানারে ছিল, নিয়ে নিও। চলে এলাম এই অভিনব ব্যাগের দোকানে। কেন অভিনব ব্যাগের দোকান বললাম জানো? মাত্র 25 টাকা থেকে শুরু হচ্ছে নাকি ব্যাগ, ভাবা যায়? এই তো আমার মেয়ে গোপালের পাঁচ বালিশ আর বালিশ নিয়ে দৌড় দিল, দেখো দেখো দেখো, এই দেখো ফেলেও দিল। ওটা অবশ্য আমি কিনে নিয়েছি, আমার কোনো চাপ নেই। পরে এসে কিন্তু দিয়েও দিয়েছিল। একটু তো বদমাশি করবেই, এতটা খোলা জায়গা পেয়েছে বলে কথা। আর তোমাদের যাদের যাদের কিছু নেওয়ার এখান থেকে দরকার, ব্যানারে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। খুব কম দামে তোমরা পাবে ব্যাগ এবং গোপালের সমস্ত জিনিসপত্র। কোথাও যাবেন না, আর একটা কথা শুনে যান, মাত্র 200 টাকা থেকে নাকি শুরু কুর্তি, তার থেকেও কম দামে ছিল 150 টাকার। কিন্তু ভয়ে আর দেখলাম না, যে এত কম দামে দেখে হয়তো নিজেরই ভয় লেগে যাবে আর সব নিয়েও ফেলবো। আর আমি যেহেতু গেছিলাম বইমেলা ঘুরতে, তার জন্য ভাবলাম নেব না। কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এসেছি, তোমাদের কারোর যদি দরকার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কমেন্ট বক্সে তাদের ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবো। কি সুন্দর সুন্দর প্রিন্ট ছিল, দেখে লোভ সামলাতে পারছিলাম না। যাই হোক, 25 টাকার এই কয়েন ব্যাগটা পাওয়াতে আমি খুব খুশি। নিয়ে নিলাম একটা হাত ব্যাগ মার জন্য আর কয়েন ব্যাগ আমার জন্য। নিয়ে তো নিলাম, এবার তো টাকাটা দিতে হবে, তাই না? টাকাটা দিয়ে দিচ্ছি আর বিল করে নিচ্ছি নিজের নামে। অনেকখানি ঘুরলাম, একটু খিদে খিদে পাচ্ছে মনে হচ্ছে, তার জন্য গেলাম ফুচকার দিকে। কিন্তু মনটা একটু খারাপই হলো, কারণ জল ফুচকা বলে ভিতরে অ্যালাউ ছিল না। আর আমি জল ফুচকা ছাড়া কিন্তু খেতেও পারি না। দই ফুচকা আমার জন্য তৈরি না, ওইটা আমার ভালোই লাগে না। ছিল পিৎজা স্টলও, কিন্তু পিৎজা করতে আর দিতে যা টাইম লাগবে তার থেকে ভালো আমি ফুচকাই খেয়ে নিই, অনেক সময় লেগে যাবে। আর ছিল সাথে এতগুলো স্টুডেন্ট, তাই ভাবলাম যে ফুচকাটা কোনো রকমে দুটো একটা খেয়ে বেরিয়ে পড়ি। দই ফুচকা বানানো হচ্ছে, দই ফুচকা আগেই বলেছিলাম আমি খাবো না, তার জন্য মেয়ে আর হাজবেন্ড মিলে শেষ করে নিল দই ফুচকা। আর আমি তাকে তাকে দেখলাম।
একটা ফুচকা খেয়ে ফেললাম। বাইরে এসে দেখছি খা খা করছে রোদ। বাবারে, এত রোদের মধ্যে কি করে দোকানগুলো খুলবে, তাই না? আর কেউ তো আসেও নি, স্টুডেন্টদের জন্য বই কাফি, বাইরে দোকানে ঘুরে তাদের কোনো কাজ নেই। তার জন্য বুদ্ধিমানের কাজ করেছে এই দোকানদারেরা। ভিডিও কেমন লাগলো এবার কিন্তু বলতেই হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। শ্রীমণি ব্লগসকে সাবস্ক্রাইব করে যেতেই হবে। আজকে বইমেলা দেখতে যদি ভালো লেগে থাকে, তোমাদের কাছে ভিতরে যদি বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তোমরাও গিয়ে দেখে এসো আর প্রচুর প্রচুর বই কেনো। আজকের মতো টাটা, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবে, ভালো রাখবে, শ্রীমণি ব্লগসের অবশ্যই পাশে থাকবে। টাটা।